আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লিঙ্ক লিস্টে কিভাবে কোনো স্পেসিফিক ভ্যালু অথবা নোড ডিলিট করা হয়। আচ্ছা, ধরে নিলাম আমাদের এটি একটি লিঙ্ক লিস্ট আর আমরা চাচ্ছি যে নোটে আ ডেটা সমান হচ্ছে 7 আমরা ওই নোডটা ডিলিট করব। এখন আমরা এই জিনিসটা করার জন্য আমরা ফার্স্ট এ কি করব? ঠিক আগের মতো একটা পয়েন্টার ক্রিয়েট করব যেটা ইনিশিয়ালি এই জায়গায় থাকবে। এখন এই যে পয়েন্টারটা আমরা লুপে ট্রাভেল করাবো, এই ঠিক ট্রাভেলটা কতটুকু অব্দি করবে এটার জন্য একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা হবে এই যে পয়েন্টারটার নেক্সট পয়েন্টার হইতে পারবে না হচ্ছে তোমার নাল, আ পয়েন্টারটার নেক্সট নোড হইতে পারবে না নাল অথবা পয়েন্টারটার নোডের ভ্যালু নেক্সট নোডের ভ্যালু কি হইতে পারবে না তোমার ওই যে ভ্যালু চাচ্ছিলাম ওইটা। তো এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করব। তো দেখা যাক কিভাবে করা যায়। তো এটার জন্য আমরা ফার্স্ট এ একটা ফাংশন করে নিব। ফাংশনের নাম দিব delete specific value আর আমি যে লিস্ট থেকে ভ্যালু ডিলিট করতে যাচ্ছি ওই লিস্টটা তারপর ইন্ট যে ভ্যালুটা চাচ্ছি। আচ্ছা, এখন আমরা ফার্স্ট একটা কন্ডিশন দিতে পারি। কন্ডিশনটা ঠিক হবে এমন, if had equal to null ptr no value in the list. ওকে, তো আমাদের এই কন্ডিশন ঠিক কেমন হলো আমি বলি। যেমন ধরো আমাদের হেড এর পরে মানে হেড এর আমাদের কি আছে ইনিশিয়ালি নালই আছে, অর্থাৎ হেড এ কোনো লিঙ্ক লিস্ট নাই। তখন আমরা কি করব? আমাদের আর কিছু চেক করতে হবে না, আমরা জাস্ট নাল পিটিআরটাই রিটার্ন করে দিব। এখন আসি আমাদের যখন ভ্যালু হবে, আমাদের ভ্যালু হচ্ছে হেডের যে ভ্যালুটা অর্থাৎ ১ম নোড, ওই ভ্যালুটা যদি হয় তখন তো আমাদের আর লুপ চালাতে হচ্ছে না। তখন আমি জাস্ট কি করব? হেডটা এই নোডের পরের নোডের সাথে আমি কি করে দেব? অ্যাটাচ করে দিব, লিংক করে দিব। তো এটা কেমন করে করা যায় দেখি? আমরা এটার জন্য একটা আগে আ একটা পয়েন্টার ক্রিয়েট করব যাতে আমি পরবর্তীতে এই নোডটা ডিলিট করতে পারি। তো এটা কিভাবে করবো আমি দেখি। ফার্স্ট একটা নোট ক্রিয়েট করে নিলাম temp ইকুয়াল হ্যাড, দেন আমি কন্ডিশন দিচ্ছি ইফ হ্যাড ডেটা ইকুয়াল ভ্যালু, অর্থাৎ আমাদের এই ভ্যালুটা যদি ডেটা হয় মানে সেম হয় তখন আমি কি করব? হ্যাড ইকুয়াল হ্যাড নেক্সট, অর্থাৎ আমি হেডের সাথে এই নেক্সট কি করে দিলাম? কানেক্ট করে দিলাম। এখন আমি কি করব? ডিলিট করে দিব কি? ট্যাম্পটা, অর্থাৎ যে এক্সিস্টিং ভ্যালুটা আছে যেটার সাথে এখন কি নাই, আমাদের হেডের কোনো লিঙ্ক নাই। এখন আমি জাস্ট হেডটা আবার কি করে দিব? রিটার্ন করে দিব। আচ্ছা, এই ফাংশনটা হয়ে গেল। এখন আসি, যদি আমাদের ভ্যালুটা ফার্স্ট নোডে নাই তখন আমাদের লুপ চালাইতে হবে, অর্থাৎ আমাদের ফার্স্ট নোডের পরের নোড অথবা অন্য কোনো নোডে আছে তখন আমাদের লুপ চালাইতে হবে। লুপটা কিরকম করে চালাবো আমি বলি। আমরা তো ফার্স্ট ইনিশিয়ালি একটা পয়েন্টার ক্রিয়েট করব, পয়েন্টারটা এই জায়গায় থাকবে। তো পয়েন্টারটা যখন চলবে লুপে ট্রাভেল করবে, লুপটা ঠিক ততক্ষণ অবধি করবে যতক্ষণ অবধি না এই নোডের এই পয়েন্টারের পরের নোড হচ্ছে তোমার আমাদের যে ভ্যালু চাচ্ছি ওইটা, অথবা এই নোডের পরের মান কিনা নাল না। তো এটার জন্য আমি কি করব? একটা ফাংশন করে দিব, কন্ডিশন দিব। কন্ডিশনটা হচ্ছে while temp next not equal null ptr and temp next data not equal value, অর্থাৎ temp next data, অর্থাৎ এইটা কি হবে না আমাদের ভ্যালুর সমান হবে না। তখন আমাদের কি হয়ে যাবে? লুপটা স্টপ হয়ে যাবে। ততক্ষণ অবধি আমাদের লুপ আমাদের পয়েন্টটা ট্রাভেল করতে থাকবে। তো দিব temp next, এখন তো আমাদের স্টপ হয়ে গেল। এখন আমরা কি করব? আরেকটা পয়েন্টার ক্রিয়েট করব যেটা আমাদের যে এক্সিস্টিং নোড, অর্থাৎ যে নোডটা আমরা ডিলিট করতে চাচ্ছি ওই নোডটা কন্টেন্ট করবে আর কি, ওই নোডটা স্টোর করবে। যেমন ধরো এখানে আমাদের ট্যাম্প, আমি চাচ্ছি এই নোডটা ডিলিট করতে, তো ওই নোডের জন্য একটা পয়েন্টার ক্রিয়েট করব। পয়েন্টারটা কি হবে? আমি ডিলিট পয়েন্টার নামে একটা পয়েন্টার ক্রিয়েট করি, নোড ডিলিট ptr ইকুয়াল ট্যাম্প নেক্সট, অর্থাৎ
যে আমাদের এক্সিস্টিং পয়েন্টার আছে ওইটার পরের নোডটা তো আমাদের নোডটা ওইটার পরের নোডটা তো আমার ডিলিট করতে হবে, সো ওই নোডটা আমি কি করতেছি অন্য আরেকটি পয়েন্টারে স্টোর করতেছি। এখন আমি জাস্ট কি করব, ট্যাম্প নেক্সট, ট্যাম্প নেক্সটের সাথে এইটা অ্যাডজাস্ট করে দিব, কানেক্ট করে দিব, ট্যাম্প নেক্সট ইকুয়াল ট্যাম্প নেক্সট নেক্সট। তো আমি কি করে দিলাম, এটার মাধ্যমে এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। এখন আসি আমরা ওই যে এই নোডটা ডিলিট করে দেবো, এখন ডিলিট। এখন আমি জাস্ট কি করবো, রিটার্ন হ্যাড। তো আমাদের মনে হয় সব ঠিকঠাক। এখন আমরা কি করে দিব, ফাংশনটা কাজ করতেছে নাকি দেখবো। আমি এখানে চাচ্ছি আমাদের এখন তো তোমার পাঁচটা ডিলিট করতে চাচ্ছি। বাট আমরা এখন আগে একবার রান করে দেখি জিনিসটা আমাদের এক্সিস্টিং কি কি নোট অথবা ভ্যালিউ আছে এগুলো দেখার জন্য। তো আমাদের এটা হচ্ছে আমাদের লাস্ট লিঙ্ক লিস্টের ভ্যালু। তো আমি এটা এখন আমি এখান থেকে পাঁচটা ডিলিট করতে চাইবো আর কি। সো আমাদের পাঁচটা কিন্তু ইজিলি ডিলিট হচ্ছে। এখন আসি আমরা ফার্স্টে, আমি চাচ্ছি দুই ডিলিট করতে। আমাদের দুইটা ডিলিট হয়ে গেছে। এখন আমার দেখতে হবে কি, আমি এমন একটা ভ্যালু দিব যেটা আমাদের লিঙ্ক লিস্টে নাই, যেমন ধরো 20, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে কি সেগমেন্টেশন ফেল ফল্ট। এখন আমি কি করব, আমার একটা জিনিস ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে আমার এখানে দিতে হবে কি ইফ ট্যাম্প নেক্সট নেক্সট ইকুয়াল টু নাল পিটিআর। অর্থাৎ আমাদের সবগুলো ট্রাভেল করার পরেও আমাদের কোনো ভ্যালু পাই নাই, অর্থাৎ আমাদের ট্যাম্পের সাথে কি ট্যাম্পের পরের শেষে আমাদের কি আছে, লিঙ্ক আছে এখন তোমার নাল পিটিআর সাথে, নাল পয়েন্টারের সাথে। তখন আমার কি করতে হবে, আমি দিব কি কাউন্ট নো ভ্যালু ভ্যালু নট ইন দি লিস্ট। ঠিক আছে, ভ্যালু নট ইন দ্য লিস্ট। এখন আমি কি বলবো, জাস্ট রিটার্ন হ্যাড, হ্যাডটা রিটার্ন করে দেব। ভ্যালু নট ইন দ্য লিস্ট, ঠিক আছে, আমাদের কিন্তু ভ্যালু কি নাই, নট ইন দ্য লিস্ট। তো আগের যে লিঙ্ক লিস্টটা ছিল ওই লিঙ্ক লিস্টে আমাদের প্রিন্ট করে দিছে এই জায়গায়। তো এইভাবেই আমরা কোনো স্পেসিফিক ভ্যালু ডিলিট করতে পারি, অথবা আমরা চাইলে আপডেটও করতে পারি সেম সেম ফরমেশন অথবা সেম মেথড ফলো করে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো ডাবল লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে, আর এখানে কি কি করা যায়, আর এটা দিয়ে বেনিফিটস কি কি হয়, এসব জিনিস। তো আশা করি তোমাদের সিঙ্গলি লিঙ্ক লিস্ট নিয়ে কোনো ডাউট নাই। আর থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।